শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয় সুশিক্ষিত হবার জন্য, অথচ সম্প্রতিকালে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার মনোভাব তৈরি করা হচ্ছে। বর্তমান শিক্ষামন্ত্রী রাজ্যে শিক্ষার মান উন্নয়নের প্রচেষ্টা চালালেও তিনি যে এক প্রকার ব্যর্থ তা ককবরক দিবসে মুসলিম শিক্ষার্থীদের প্রদেয় খাবার থেকেই তার প্রমাণ মেলে। বক্তা এনএসওয়াই এর রাজ্য সভাপতি রাকেশ দাস। গত শুক্রবার উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলা টাউন হলে ককবরক দিবস উপলক্ষে শুরু হয়েছিল নানা কর্মসূচি। আর সেই কর্মসূচির শুভ লগ্নে ঘটে গিয়েছিল এক অনভিপ্রেত ঘটনা। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাও ছিল। তাদের খাবারের প্যাকেটে ছিল শূকরের মাংস। ঘটনায় রীতিমতো উত্তাল হয়ে পড়েছিল রাজধানীর জয়পুর এলাকা। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, প্রতিটি বিরোধী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো প্রতিবাদে মাঠে নামল। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর যুব কংগ্রেস ও এনএসইউআই এর সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এ বিষয়ে উচ্চ শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। এনএসইউআই এর রাজ্য সভাপতি রাকেশ দাস বলেন, ককবরক দিবস উদযাপন উপলক্ষে ধর্মের নামে পরিহাস করা হয়েছিল। তিনি বলেন, সুশিক্ষিত হবার লক্ষ্যে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়ে থাকে। শিক্ষা কেন্দ্রে যদি সাম্প্রদায়িক সুরসুরির সম্ভাবনা থাকে, তবে শিক্ষার মান উন্নয়ন কখনো সম্ভব নয়। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিত্ব গ্রহণের পর থেকে রাজ্যের প্রতিটি স্কুল পরিদর্শন করছেন শিক্ষাক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যে। তিনি শিক্ষা বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছেন। এ ধরনের অনভিপ্রেত ঘটনা শিক্ষাক্ষেত্রে কালো অধ্যায়ের সৃষ্টি করেছে বলেও বক্তব্য করেন রাকেশ দাস। স্কুলের গণ্ডি থেকে, বিদ্যালয়ের গণ্ডি থেকে ছাত্রছাত্রীদের মধ্যে যে রকমের পরিবেশ সৃষ্টি করার চিন্তাধারা নিয়েছে রাজ্যের সরকার, তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। এবং রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী, যিনি দায়িত্ব নেওয়ার জন্য রাজ্যে 10 মাস ধরে বিভিন্ন স্কুলে ঘুরে রাজ্যের শিক্ষার পরিবেশকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সে জায়গায় দেখা গেছে উনি আজকে ব্যর্থ। উনার মন্ত্রিত্ব থাকাকালীনই এই রাজ্যে একটা কালো অধ্যায় গঠিত হয়েছে। সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ধর্মের নামে, জাতি দাঙ্গানোর প্রয়াস করার নামে যেরকম খাবার দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। এবং ওনার উচিত যারা করেছে তাদের নামে তাদের অতিসত্ত্ব তাদেরকে চিহ্নিত করে যথোপযুক্ত শাস্তি দেওয়া, নয়তো আমাদের আন্দোলন চলবে। আর আজকে যতক্ষণ পর্যন্ত আমরা অসুস্থ হতে না পারছি যে ককবরক দিবসে এর পিছনে কাদের হাত এবং তাদের নাম সহ আমাদের কাছে না জমা দেবে, আমাদের আন্দোলন এখানে থাকবে। আমরা যুব কংগ্রেস। এনএসইউআই এর রাজ্য সভাপতি বলেন, এ ধরনের কলঙ্কময় ঘটনার সাথে যারা জড়িত তাদের অতি শীঘ্রই চিহ্নিত করে শাস্তি প্রদান করতে হবে। এই দাবি নিয়েই তাদের এই আন্দোলন। যতদিন না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে, ততদিন তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।